আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুকিজ বিস্কুটের রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ বিস্কুটগুলো। তো রেসিপিটা একেবারে অল্প উপকরণ দিয়ে তৈরি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে কুকিজ বিস্কুটের রেসিপিটা কিভাবে বানাই দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্র নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এরপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এই কুকিজটা আপনারা ঘি দিয়েও তৈরি করতে পারবেন শুধু। তা আমি আজকে ঘি দিয়ে আবার সাদা তেল দিয়ে দুটো দিয়েই তৈরি করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো দিয়ে সব উপকরণ খুব সুন্দর করে গুলে নিচ্ছি। তো খুব ভালো করে গুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটা আমি কাটিনি, পুরোটাই সম্পূর্ণটাই দেখিয়েছি। তো দেখুন কিভাবে আমি এটাকে গুলে নিচ্ছি। ঘি, তেল আর চিনির গুঁড়োটা কিভাবে গুলে নিচ্ছি। তো দেখুন আপনারা এইভাবেই তৈরি করবেন, অসাধারণ লাগবে খেতে বিস্কুটগুলো। তো দেখতেই পাচ্ছেন কিভাবে গুলে নিলাম। তো দেখুন গুলা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা। তো পরিমাণ মতো ময়দা দিতে হবে ঘি আর তেলে। তো দেখুন বন্ধুরা, আমি 1 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েই আমি মেখে নিচ্ছি, একটি ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কোনো রকমের জল বা দুধ লাগবে না। এখানে তেল আর ঘি দিয়েই আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। তো একেবারে সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। দেখুন কিভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি একটু বেকিং পাউডার দিয়েছি। তো আপনারা একটা স্কিপ করতে পারেন। তো বেকিং পাউডারটা দেখানো যায়নি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটি ডো তৈরি করে নিলাম, একেবারে মোলায়েম সুন্দর একটি ডো। তো দেখুন ডোটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। ডোটা দেখতেই পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল রেড ডো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে আমি এই যে দেখুন এই থালে আমি বসিয়ে নেব। থালটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপরে একটি পেপার দিয়ে দিয়েছি। তো এরপরে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো লেচিটা আমি খুব সুন্দর করে আগে হাতে চিপে চিপে গোল করে নিচ্ছি। তারপরে হাতের তালুতে এইভাবে নিয়ে গোল করে নিয়ে, তো দেখুন এইভাবে চ্যাপটা করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি চামচ দিয়ে এইভাবে দাগ করে নিচ্ছি। তো কুকিজটা আপনারা পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা তৈরি হয়ে গেল। আর এই কুকিজটা একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি আর অসাধারণ একটি রেসিপি, একেবারে অল্প উপকরণ দিয়ে তৈরি। তো দেখুন কুকিজগুলো কিভাবে তৈরি করা যায়। তো কতটা সুন্দর, কতটা অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে তৈরি। তো দেখুন একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো দেখুন আরেকটা দেখাচ্ছি, সুন্দরভাবে দাগ কেটে নিচ্ছি। দেখুন হালকা হাতে দাগ করে নিতে হবে। তো দেখুন আরেকটা তৈরি হয়ে গেল। তো আরেকটা দেখাচ্ছি। লেচিটা কিন্তু বন্ধুরা চেপে চেপে এইভাবে হাতের মুঠোই করে নিতে হবে প্রথমে, না তো এটা ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন মুঠোই করে নিয়ে তারপরে এইভাবে গোল করে নিয়ে হাতে চ্যাপটা করে নিচ্ছি। তো আবারও চামচ দিয়ে এইভাবে দাগ করে নিচ্ছি। তো কুকিজটা দেখতে সুন্দর লাগবে, সৌন্দর্যের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেডি হয়ে গেল। তো একইভাবে আমি সবগুলোই কুকিজ বিস্কুটগুলো তৈরি করে নেব। এই যে দেখুন তৈরি করে নিয়েছি সবগুলোই, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার বেক করে নেব এটা। তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছি, তারপরে একটি বাটি বসিয়ে দিয়েছি। তো লবণটা দিলে অসাধারণ হয় খেতেও, আর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 25 থেকে 30 মিনিট।
তো মিডিয়াম আঁচে বেশি আঁচ দেওয়া যাবে না। প্রথমে আমি 3 থেকে 4 মিনিট আঁচ দিয়ে রেখেছিলাম ফুল, তারপরে মিডিয়াম আঁচ দিয়েছিলাম। তো তারপরে 30 থেকে 35 মিনিট বেক করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, 35 মিনিট পর কুকিজগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো একটা তুলে দেখাচ্ছি দেখুন। আর গরম অবস্থায় কুকিজটা একটু নরম হয়ে থাকে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো দেখুন, ঠান্ডা অবস্থায় এই কুকিজগুলো নরম থাকে। তো আমি গরম অবস্থায় তুলে দেখাবো না, একটা দেখাচ্ছি। তো দেখুন, একটু ঠান্ডা হবে তখন আমি তুলে দেখাবো। তো বন্ধুরা দেখুন, ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, একটি তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কালার এসেছে বিস্কুটগুলোর, একেবারে সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো দেখুন, কালারটাও খুব সুন্দর এসেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, সবগুলোই তুলে দেখাচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর সবগুলোই উঠে যাবে। তো দেখুন বন্ধুরা, একেবারে কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে কুকিজগুলো তৈরি হয়ে গেল। তো দেখুন, রেডি হয়ে গেল কুকিজ বিস্কুটের রেসিপি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, ধন্যবাদ।